গুড আফটারনুন বন্ধুরা, আমি তোমাদের আগের ব্লগেই বলেছি যে আমি ঝাড়াঝুড়ি স্টার্ট করে দিয়েছি পুজোর জন্য। আর দেখলাম হট করে আজকে বিকেলবেলা চোখ গেল আমার এই ঠাকুরের মিট কেসটার ওপরে। দেখলাম অগোছাল হয়ে আছে, ব্যাস লেগে পড়লাম একটা কাপড় নিয়ে, কলিন নিয়ে ভালো করে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে ফেললাম মিট কেসটা। এই মিট কেসটা সেরকম একটা নোংরা ছিল না, অনেক দিন ধরে ইউজ করছিলাম তো, তাই জন্য একটু অগোছাল হয়ে গেছিলো, তাই সুন্দর করে মিট কেসটাকে সাজিয়ে ফেলেছি। দেখো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছিলাম, কারণ তারপরে সন্ধ্যা আরতি করতে হতো, আর সন্ধ্যেবেলায় তো কোনো ঝাড়াঝুড়ি করতে নেই আর ঘর পরিষ্কারও করতে নেই। অফিসের চাপে জানো তো আমি একেবারে সব কাজ করে নিতে পারি না, অল্প অল্প করে টুকটুক করে কাজগুলো আমার সেরে নিতে হয়। সন্ধ্যা আরতি করলাম। ওই সময় একটা জিনিস খুব ভালো হয় জানো, যে জায়গাগুলো আমাদের হাত পৌঁছায় না, মানে কোনো সময় পরিষ্কার হয় না, সেগুলোও পরিষ্কার হয়ে যায়। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ছোট্ট করে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার একটা স্ন্যাক্স রেসিপি, যেটা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য যে কোনো সময় খুব চটজলদি বাচ্চাদের বানিয়ে দিতে পারো। তো ভাবলাম যখন আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি, তখন তোমাদের জন্য এটা শেয়ার করা যায়। চলো দেখে নেওয়া যাক যে আমি কিভাবে এটা বানাচ্ছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, তোমরা এখানে ময়দার রুটিও ইউজ করতে পারো। আমি যেহেতু এটা হেলদি অপশন, তাই জন্য আমি এটাকে বেছে নিয়েছি। আমি ছুরি দিয়ে দেখো ব্রেডের চারপাশটাকে কেটে নিচ্ছি ভালো করে। কেটে নেওয়ার পরে দেখো এরকমভাবে ব্রেডগুলোকে বেলুন দিয়ে ভালো করে চেপে চেপে বড় করে নিতে হবে, মানে যতটা পাতলাও করা যায় আর যতটা বড় করা যায়। এই দেখো কীরকম পাতলাভাবে বেলা হয়েছে। এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে এইভাবে সাইড কেটে বেলে নিয়েছি। এরপর একটা করে ব্রেড নেব, আর তার উপরে লাগিয়ে দেবো শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনি আমরা অল্প করে নেব, কারণ বাচ্চারা খাবে, বাচ্চাদের এটা ঝাল লাগতে পারে, তাই জন্য অল্প একটু নিয়েছি এবং চারিদিকটা ভালো করে স্প্রেড করে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা ব্রেডের ওপর লাগিয়ে নিতে হবে শেজওয়ান চাটনি। আমি দেখো অল্প করে শেজওয়ান চাটনি চারিদিকে স্প্রেড করে দিয়েছি, আর তার ওপর দিয়ে দিচ্ছি চিজটাকে হাফ করে নিয়েছি, হাফ চিজ স্লাইস দিয়েছি, তার ওপরে দিয়ে দিয়েছি একইভাবে টুকরো করে কেটে রাখা এক টুকরো পনির। তোমরা চাইলে চিজের ফুল স্লাইসও ইউজ করতে পারো। আমি তার উপরে দিয়ে দিচ্ছি একটু করে চিলি ফ্লেক্স। এবার আস্তে আস্তে এক ধার দিয়ে ব্রেডগুলোকে রোল করতে হবে, এমনভাবে রোল করতে হবে যাতে ফেটে না যায়, আর হাত দিয়ে সুন্দর করে আস্তে করে চেপে চেপে রোলগুলোকে একটা শেপ দিতে হবে। দেখো ব্রেড রোলটা আমি এরকম করে শেপ দিয়ে দিয়েছি, কি সুন্দর ব্রেডগুলোকে শেপ দেওয়ার চেষ্টা করছি, আমি আস্তে আস্তে গড়ে নেব, শেপ দেবে। আর দেখো আমার পুরোপুরি তৈরি, প্রত্যেকটা ব্রেড রোল আমি শেপ দিয়ে দিয়েছি। এরপর কি করতে হবে, একটা বাটিতে নিতে হবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তোমরা জানো 2:1 নিতে হয়, মানে কর্নফ্লাওয়ার যা নেবে আর ময়দা তার থেকে একটু সামান্য বেশি নেবে, নিয়ে ভালো করে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু নুন, আর তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা অল্প করে দিয়ে দিতে হবে যেন একটু স্বাদ আসে আর কি। তারপরে দিয়ে দেবো আস্তে আস্তে জল, এমনভাবে গুলতে হবে যেন ব্যাটারটা খুব বেশি মোটাও না হয়ে যায়, আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়, মানে সেমি পাতলা হতে হবে বলতে পারো, যাতে আমরা এটার ওপরে যে ব্রেডগুলোর ওপরে হালকা কোটিং হবে। দেখো আমি তোমাদের থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে, এরকম খুব ঘনও না খুব পাতলাও না। এরপর একটা প্লেটের ওপর আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বসটাকে এমনভাবে ছড়িয়ে দেবো যাতে আমার এই ব্রেড রোলগুলোকে কোডিং করতে সুবিধা হয়। আর দেখো আমি ব্রেড রোলগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাতে ডুবিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে ব্রেড ক্রাম্বসের ওপর রাখলাম, আর ব্রেড ক্রাম্বস ভালো করে তার উপরে ছড়িয়ে দিচ্ছি। হালকা করে একটা কোডিং করবে, দুবার করে কোডিং করলে কি হয় জানো তো, ওপরে যে রোলের কোডিংটা হয় সেটা খুব মোটা হয়ে যায়। এটা একবার কোডিং করলেই খেতে খুব সুন্দর হয় আর মুচমুচেও হয়। আমি এইভাবে প্রত্যেকটা ব্রেড রোল কোটিং করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হলে এবার সিম করে দিতে হবে আঁচটাকে, কারণ এই ব্রেড রোলগুলো না আস্তে আস্তে তেলের ওপর ছেড়ে দিতে হবে, আর আস্তে আস্তে খুব ধিমে আঁচে এগুলো ভাজা হবে, কারণ ভেতরের যে চিজটা থাকে না তাহলে তা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার পনির চিজ ব্রেড রোল। তোমরাও বাড়িতে চটজলদি এরকম একটা ব্রেড রোল বানিয়ে নিতে পারো, আর সবাইকে চমকে দিতে পারো, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। যদি এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। টাটা।